এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। চৈত্রের শুরুতেই তৈরি হয়েছে কাল বৈশাখীর পরিস্থিতি। আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, ঠিক কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে? দেখো, গত কয়েকদিনে যেভাবে গরম হঠাৎ করে বেড়েছে তাতে দেখা যাচ্ছে যে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালকে কলকাতায় সন্ধ্যের দিকে কিছুটা সামান্য বৃষ্টি হয়েছিল বটে, কিন্তু আজ এবং কাল যেটা পূর্বাভাস বলছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো দমকা হাওয়া বইবে, কোথাও কোথাও শিলাবৃষ্টির পরিস্থিতিও হতে পারে। অর্থাৎ কিনা বিকেল বা সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়ন। হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর তাকে নিয়ে দুদিন আগেই আমরা দেখেছিলাম যে বন্দ্যোপাধ্যায় পরিবারে একেবারে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি একজনকেই জানি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে দিয়েছেন টিকিট, আমি এসেছি। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষকে এভাবেই উড়িয়ে দিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে গোটা বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে একটা মানুষ যে ক্লাস 3 পাস করতে পারে না, তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। এমনটা বলছেন যে হাওড়ার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা নেই, আপনি কি সেটা মনে করেন? আপনি তো 3 বারের এমপি। তিনি বলছেন যে হাওড়া ক্যান্ডিডেট হিসেবে আরো অনেক প্রার্থী ছিল, যোগ্য প্রার্থী ছিল। নো কমেন্টস। আমি একদম এই নিয়ে কিছু বলবো। কেন বলছেন? আমি জানি না। হাওড়া কেন্দ্র থেকে ফের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্যত তাতে কোনো গুরুত্বই দিলেন না প্রসূন বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে যাওয়ার পর সরাসরি তাকে আক্রমণ করেন তৃণমূল নেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋতব ব্রতর মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, যে পলিটিক্যাল লোক তারা। এমনকি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথাও শোনা যায় তার মুখে। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। পাল্টা কড়া প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের বদলে পাশে দাঁড়ান প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। এরপর বাবুন বন্দ্যোপাধ্যায় সুর নরম করলেও বিতর্ক থামেনি। এই পরিস্থিতিতে শুক্রবার হাওড়া শিবপুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। যদিও বাবুন বন্দ্যোপাধ্যায়ের আক্রমণকে কোনো গুরুত্বই দিতে চাননি তিনি। আপনার এই হাওড়ায় টিকিট পাওয়া নিয়ে ক্ষোভ তো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে, কি বলবেন? না, এই ব্যাপারে নো কমেন্টস। এটা কোনো ব্যাপারই না। আমি একজনকেই জানি, তার নাম মমতা ব্যানার্জি। তিনি আমাকে দিয়েছেন টিকিট, আমি এসেছি। কে কী করলো আমার জানার ব্যাপার নেই। উনি আমাদের নেত্রী, ভারতবর্ষের সবচেয়ে বড় নেত্রী, আমার দেখা। উনি বলেছেন, উনি সবসময় পাশে আছেন, আমরা এসেছি। একবার না, পরপর 3 বার আমি জিতেছি। হাওড়ার লোকের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি। আবার নতুন করে দিয়েছে, আমি চেষ্টা করব আমি জয় হওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন আপনার উপরে? নো কমেন্টস। আমি জানি না, ও তাকে আপনারা জিজ্ঞাসা করুন কেন রাগ। আমি জানি না, ওর ভেতরে তো ঢুকতে পারবো না, আমি জানি না। আমি আমারটা জানি, আমি কে, আমি কি করি আমি জানি। হ্যাঁ, ঠিক আছে। আমার তো দরকার নেত্রীকে। নেত্রী হলো সর্বশ্রেষ্ঠ। মমতা ব্যানার্জির মতো নেত্রী ভারতবর্ষের কোনো জন্মায়নি। আমি বলি 100 বছর একটা মমতা জন্মায়। সেই জন্য আমার মনে হয় উনি যখন আমার মাথা হাত দিয়ে আশীর্বাদ করেছেন, আমি গোয়িং আউট, আমি চলছি। একসময় প্রাক্তন ফুটবলার প্রসূনের হয়ে ব্যাট ধরেন প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি।
আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, তিনি বলছেন যে আপনি নাকি এমপি ফান্ডে টাকা শেষ করতে পারেন না, হাওড়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। হ্যাঁ, আমি দাদার হয়ে একটা কথা বলছি সৌমিত্র ভাই, আমি একটা কথা বলছি দাদার হয়ে। এই বিতর্কর প্রশ্নগুলো বারবার করে কোনো লাভ নেই। এখন দাদা বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উনি কারোর কথা শোনেন না, অভিষেকদার কথা শোনেন, এটা ছাড়া আর বিতর্কর কোনো জায়গায় নেই। বিপুল ভোটে আমরা সকলেই এইখান থেকে জয় করাবো প্রসূনদাকে। এটা তো রাজনীতির লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির। ওনাকে কেউ বলেছে যে আপনি সুকান্ত মজুমদারকে চেনেন? উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবেন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, প্রার্থী হিসেবে, এটাই তো স্বাভাবিক। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে টানা 3 বার জিতেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবারও তার উপরেই ভরসা রেখেছে তৃণমূল। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।